মানে হচ্ছে যে আমার বাড়িতে একটা খালি রুম আছে, তা ওই রুমের ভেতর যদি আমরা একটা কোচিং সেন্টার খুলি তাহলে কেমন হয় বলেন তো? খুবই ভালো হয় ভাই, খুবই বেশি ইনকাম। তোমার ভাগিনার সাথে এত বড় প্রতারণা আমি করতে পারবো না। সে সারা জীবন আমারে অভিশাপ দিবে। আমি ঠিক করছি, আমি তার সব খুইলা বলবো। হাফিজ ভাই, আমার তো একটা চাকরি হয়েছে। বলেন কি? আমি কালকে একটা ভাইবা দিয়েছিলাম, সেটার ওরা ওইখান থেকে ফোন করছে, আমার চাকরি হয়ে গেছে। কিভাবে হলো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এই টাকার জন্যই আমি খারাপ কাজটা করতে রাজি হইছি। আমি তোমার সাথে প্রেমের অভিনয় করছি, তোমারও অনেক অপমান করছি, খারাপ কথা বলে আমি এখান থেকে চলে গেছি এই লোকটার কথা অনুযায়ী। না, তেমন কোনো কাজের বিষয় না। ভাবলাম আপনার হাতে এক কাপ কফি পেলে। তাই নাকি? শুনে অনেক খুশি হলাম। খুশি হলে চলবে না, খাওয়াতে হবে কিন্তু। মজনু ভাইয়া, কেমন আছো আপু? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আচ্ছা, তোমার মামা কিন্তু তোমার সাথে একটা গেম খেলছে, মানে ওই যে মেয়েটা না? আমি জানি তো, মামার সব জারি জারি ফাঁস হয়ে গেছে ভাইয়া। মানে মানে যে মেয়েটাকে আমার সঙ্গে প্রেমের অ্যাক্টিং করতে মামা পাঠিয়েছিল, সেই মেয়েটা তো আমার প্রেমে পড়ে গেছে ভাইয়া। তাই নাকি? কি বলো? এই অপু চানাচুরালাকে এই মেয়েটা বিয়ে করতে রাজি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার তুমি মানে বুঝতে পেরেছো যে আসলে সত্যিকারের যদি কেউ ভালো হতে চায়, প্রকৃতি তাকে সাহায্য করে। তুমি মনে হয় এখন খুব ভালো আছো, তাই না? জি ভাইয়া, খুশিতে আমার লাটিমের মতো ঘুরতে ইচ্ছা করছে। সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তোমার চেহারার মধ্যে ঝিলিক দিচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি অনেক কষ্ট করে একটা ভালোবাসা পেয়েছো, এই ভালোবাসাকে অসম্মান করবে না, যত্ন নেবে। তাহলে দেখবে ভালোবাসা সবসময় তোমার কাছে থাকবে। দেখো, আজকে তোমার আনন্দের একটা দিন, আমি চাকরি পেয়েছি। তাই? হ্যাঁ, কিন্তু সকালে বের হওয়ার সময় অহনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। টাকা পয়সা চাকরি বাকরি নিয়ে ওকে অনেক আজে বাজে কথা বলেছি। তাকে কিন্তু আমি রাগ করে কথা বলেছি যে ভালোবাসার চাইতে টাকা পয়সা অনেক বড়। কিন্তু এখন দেখো, যখন আমি চাকরি পেলাম, হয়তো একদিন টাকা পয়সাও হবে, কিন্তু ভালোবাসার যে মানুষটিকে নিয়ে আমি এই আনন্দটা করতে চাই, সে আমার পাশে নেই, তাকে আমি খুঁজেই পাচ্ছি না। আসলে জীবনে টাকা পয়সা বড় না, ভালোবাসার সবচাইতে বড়। আপনি অযথা মন খারাপ করছেন ভাইয়া। অহনা আপু আর আপনার মধ্যে যে ভালোবাসা, অহনা আপু আপনাকে ছেড়ে যেতেই পারে না। একটু খুঁজে দেখুন, কাছাকাছি আছে। যে মুহূর্তে আপনি অহনা আপু সামনে এসে দাঁড়াবেন, অহনা আপু আপনাকে ক্ষমা করে দেবে। আমার মনে হয় না সে আমাকে ক্ষমা করবে। করবে ভাইয়া, করবে। এই ফুলটা নিন। আজকে আমার অনেক লাকি ডে। এই ফুলটা আমি পিঙ্কির জন্য এনেছিলাম। আজকে পিঙ্কির চাইতে অহনাপির এই ফুলটা দরকার। আপনি এই ফুলটা নিয়ে অহনাপির সামনে দাঁড়াবেন, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন ভাইয়া, আসি। আমাকে ডেকেছো কেন বলো? আমি গ্রামে চলে যেতেছি। তো আমি ঢাকা শহরে আসছিলাম লোভে পূজা। এইসব এইসব পেঁচাল বাদ দাও না মামাজি। তুমি আমি দুজনেই একসময় 2 নম্বরে ছিলাম। আমি সেখান থেকে ব্যাক করেছি, তুমি ওখান থেকে করবা না, বাস এই তো। ভাই না, পারলে ক্ষমা করে দিস। কি লাভ? তুমি আবার কোনো গ্যাঞ্জাম করবে না, তার কোনো গ্যারান্টি আছে? সেদিন তো গ্রামে চলে যেতেছি, সব কাহিনী শেষ। মাত্র একজন আপন লোক ছিল, একজন, সেও এখন আমাদের দেখতে পারে না। ও ভালো কথা।
যাওয়ার আগে ধর তোর মায়ের টিকলি। কি? হ্যাঁ, আমার কাছে আমানত ছিল। আমার মা বাবা ছিল অত্যন্ত দরিদ্র, বিয়ের সময় তোর মায়েরে তেমন কিছু দিতে পারে নাই, অনেক কষ্ট করে এই টিকলিটা দিছিল। এই টিকলিটাই ছিল তোর মায়ের একমাত্র সম্পদ। তুমি এটা পেলা কোথায়? তোর মায় মরার আগে এই টিকলিটা আমার কাছে দিছিল, বলছিল টিকলিটা রাইখা দে, অপুর বিয়ার সময় ওর বউরে দিস। আমি আমানত হিসাবে সেটা যত্ন করে রাখছিলাম। আমি যাই রে। আমার এই এতিম পাড়ায় তুমি কোথায় যাবো মামাজি? দুদিন পর আবার আমার বিয়ে। আমার বাবা নাই, মা নাই, একজন মাত্র লোক আমার, সে আমার বিয়েতে থাকবে না। তুমি আমাকে বেলা কেন দেবো বাবাজি? আমরা অনেক অন্যায় করছি, 2 নম্বরে কাজ করছি, আর কোনোদিন করবো না। সুখে থাকি দুঃখে থাকি আমরা একসাথে থাকবো বাবাজি। আমার তুই ক্ষমা করে দে। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবাজি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক বেয়াদবি করছি বাবাজি, আমাকে তুমি মাফ করে দাও। আব্বা। কিছু কথা? জি আব্বা। কি করবে ক, খুব টেনশনে আছি। কি হয়েছে আব্বা, কোনো ঝামেলা হয়েছে? না হয় নাই, তাই হইব। টেনারি ব্যবসাটা মনে হয় বন্ধ করে দিতে হইব। শ্রমিকরা খুবই ঝামেলা করতেছে, আর 3 বছর ধরে খালি লস গুনতেছি। কি বলেন আব্বা, এটা তো আমাদের মূল ব্যবসা। শোন তোর, ব্যবসায় মূল বলে কিছু নাই। একটা বন্ধ হয়ে যাব, তার একটারে দাঁড় করে দেব, এটাই ব্যবসার নিয়ম, বুঝছ? বলো এখন কোন ব্যবসা যে কখন দাঁড়ায় যাব কেউ কইতে পারে না। ধরো তোমাকে পত্রিকা অফিস থেকে কোটি কোটি টাকা আইতে পারে, ব্যবসায় কখন কি হয় কেউ কইতে পারে না। আমি অবশ্য এইসব নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি যে ওই শ্রমিকগুলারে কেউ একজন ফুসলাইতেছে, আড়াল থেকে কেউ কলকাঠি নাড়াইতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি খুঁজে বাইর করে হলাম মনে। তুমি কি কইতে আছো এটা কো? আব্বা, আমি ওই বড় একটা কোম্পানির সাথে কথাবার্তা সব ফাইনাল করে ফেলেছি। ওরা আমাদের পত্রিকা পছন্দ করেছে, ওরা আমাদের অনেক টাকার বিজ্ঞাপন দেবে, আর ওদের কিছু শর্ত আছে, সেগুলো আমাদের জন্য কোনো সমস্যা না। খুবই ভালো একটা খবর নিলাম। আরে আমি জানতাম তুমি সব বলবে, তুমি আমার বললা না। জয়িতার লয় কথা হয়েছে? হ্যাঁ, জয়িতার সাথে কথা হয়েছে, সেও খুশি, পছন্দ করেছে। তাইলে তো হইলই, ডিলটা করে ফেলাম। আমার আর লস দিতে ইচ্ছা করতেছে না, আমি ব্যবসায়ী মানুষ, লসের হিসাব খুব একটা করি না, বুঝছো? ভাল লাগে না। আব্বা, এই ডিলটা হলে লস তো দূরের কথা, আপনি প্রত্যেক মাসে শুধু লাভ গুনবেন। আর লাভের হিসাব পরে, আগে লস বন্ধ করো। লস না হইলেই লাভ, এটাই ব্যবসায়িক হিসাব, বুঝছো?
স্বপ্নে তোমাকে হারিয়ে আমি আমার নিজেকে সামনে রাখতে পারিনি। সত্যি সত্যি তুমি যদি বাস্তবে হারিয়ে যাও তাহলে আমার অবস্থা যে কী হবে আমি কিছুক্ষণের মধ্যে সেটা বুঝতে পেরেছি। সরি। আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই। আমি কোনো কথাই শুনবো না, তোমার কোনো কথা আমার মন গলাতে পারবে না। ঠিক আছে, মন না গলাক, কথাগুলো শোনো, শুনতে তার কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা যেদিন আমরা দুজন দুজনকে ভালোবাসার কথা বলেছিলাম? না, মনে পড়ে না। তুমি সেদিনও রাগ করে চলে যাচ্ছিলে। এইরকমই রাত ছিল, খোলা আকাশ। আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারছিলাম না। কেমন এক জাদুর স্পর্শে দুজন দুজনের মনের কথা বুঝে গিয়েছিলাম। তারপর একজন আরেকজনের কাছে নিজেদের ভালোবাসার কথা বলেছিল। সেদিন অবশ্য একটা জিনিসের খুব অভাব ছিল। অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না তো, সব কিছু পারফেক্ট ছিল। হ্যাঁ, সবকিছু পারফেক্ট ছিল, কিন্তু তোমাকে সেদিন একটা জিনিস দেওয়া হয়নি। কি? ফুল। সরি, আমার সেদিন উচিত ছিল তোমাকে ফুল দেয়া। আচ্ছা, ধরে নাও যে আজকে থেকে আমাদের দিনটা শুরু হোক। তুমি আমার সাথে কখনো এমন করবে না তো? কথা দিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আমার একটা চাকরি হয়েছে। কি? সত্যি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। চলো বাসায় যাই। চলো। তার মানে তুমি আর জয়িতা এই দুইজনে মিলে আমার বিরুদ্ধে আঘাত করেছিল, তাই না? আসলে মজনু, আমরা দুজন মিলেই এই প্ল্যানটা করেছিলাম। তুই ঠিকই ধরেছিস, তোকে শিক্ষা দেওয়ার জন্য এছাড়া আর কোনো পথ আমাদের হাতে ছিল না। কি? তুমি কি মনে করেছিলে যে হিন্দি সিরিয়ালের ননদ ভাবের মতো আমরা ঝগড়া করে আলাদা হয়ে যাব, সবকিছু আলাদা করে ফেলবো, রান্না বান্না আলাদা করে করবো? তোমরা না পারো। আমরা ইচ্ছে করে সবকিছু করেছি, বলিস কি? ইচ্ছে করেই আলাদা হওয়ার নাটক করেছি। আচ্ছা, কেন এখন বলো তো? আজকের এই দিনটার জন্য। আজকের দিন মানে? আজকের দিনে কি হয়েছে? কারণ আজকের দিনটাতে তুই চাকরি পেয়েছিস, পুরো সংসারের দায়িত্ব নিচ্ছিস। আমরা যদি ঝগড়া করার অ্যাক্টিংটা না করতাম বা ধর আলাদা হওয়ার অ্যাক্টিংটা না করতাম, তাহলে তুই আগের মতোই রিল্যাক্স হয়ে ঘরে বসে থাকতি, কিচ্ছু করতি না, কিচ্ছু করার ইচ্ছাও তোর মধ্যে জাগতো না। প্রথম প্রথম জাগিনি আপু, আমাকে দিয়ে টিউশনি করেছিল, আমার ইনকামে বসে বসে খেতে চেয়েছিল, তারপর আস্তে আস্তে লাইন এসেছে। যাক, ফাইনালি লাইনে তো এসছে। আচ্ছা শোনো অহনা, কালকে থেকে কিন্তু রান্নাবান্না আবার সব একসাথে, বাজারের টাকা ভাগাভাগি। ওকে? ওকে, ঠিক আছে মিস্টার মজনু, যাও ঘুমাতে যাও। জি, থ্যাংক ইউ। শুনেন শুনেন শুনেন, তার মানে কি তোরা দুজন মিলে আমাকে বোকা বানালি? আমারও কি আছে, তুই তো তাই। এই কি বললি? একটা খুশি দেবো আজির। বোকা না ছাই, হিসেব করে দেখো তো কার লাভটা বেশি হয়েছে। কার লাভ বেশি হয়েছে সেই হিসাব করার আগে তোমরা যে নাটক করেছো আমাকে নিয়ে, তার জন্য শাস্তি পেতে হবে। ওকে ওকে, আর করবো না।
আমার মিশন শেষ, আমি এখন চলে যাব। আমার ভাগ্নে যখন আমার নাই, তখন এই শহরে থাকার কোনো প্রয়োজন আমার নাই। সে যখন নাবালক ছিল তখন আমার দায়িত্ব ছিল, সে এখন সাবালক, আমার দায়িত্ব শেষ, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার ভাইদের একটু দেখে রেখো, তোমার জিম্মায় দিয়ে গেলাম। তার তো কেউ নাই। আমার বোন যখন মারা যায় তখন আমার বলে গেছিল, ভাই আমার ছেলেটার একটু দেখে রাখে। আমি সব জানি, অপু আমাকে সব বলেছে। ও অনেক ভেঙে পড়েছে। আপনি আপনার বোনের ছেলে কিভাবে এতিম করে যেতে পারেন না? আপনি যাবেন না। না, আমি চলে যাব, আমি গ্রামে চলে যাব। এই শহরে থেকে আমার কোনো লাভ নাই, বাটপাড়ি ছাড়া আমার কোনো কাজ নাই। আমি গ্রামে যাব, গ্রামে যে বিশুদ্ধ জীবনযাপন করবো, বিশুদ্ধ বাতাস খাবো, সুন্দর জীবনযাপন করবো। এখানকার বাতাস বিষাক্ত, মানুষগুলো বিষাক্ত। এই শহরে অনেক ভালো মানুষ আছে, তারা তো ভালোভাবে চলছে। আছে হয়তো, আমার সাথে দেখা হয় নাই। আমি তো খারাপ লোক, যে কারণে ভালো লোকের সাথে আমার দেখা হয়নি। আমি ভালোভাবে চলার চেষ্টা করছি, পারি নাই। আসলে ভালো কিছু আমার সয় না। তখন তো আমি ছিলাম না, এখন তো আমি আছি। আর এই শহরে আমারও কেউ নাই, অপুরও কেউ নাই। আপনি তো আমাদের দুইজনেরই গার্ডিয়ান। আমার কিছু জমানো টাকা আছে, ওগুলো দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করেন, দেখবেন আমরা তিনজন মিলে একটা না একটা কিছু দাঁড় করিয়ে ফেলবো। আপনি যাবেন না। পারলে তো ভালোই হতো, কিন্তু তার সম্ভব না। আমি যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন আমি চলে যাবো।